হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাহাতারা ফেরদৌস। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সবচেয়ে সহজ চিকেন মোমো রেসিপি। আর যে শীত পড়েছে ইদানিং, একটু গরম গরম ধোঁয়া ওঠা মোমো খাইলে কিন্তু ভালোই লাগবে, তাই না? সো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইজিয়েস্ট ওয়ে টু মেক মোমো, এবং তার সাথে থাকবে মোমো ডিপিং সস রেসিপি। সো একটা বোল নিয়েছি, তাতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা এবং 1/4 কাপ পরিমাণ এটা রয়েছে কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ, যে যেটা বলেন। সো সবগুলো একসাথে কম্বাইন করে মেখে নিলাম এবং একটু সামান্য লবণও দিয়েছি। এখন যেটা করব, অল্প অল্প পানি দিয়ে আমি একটা আটার ডো তৈরি করে নিচ্ছি। আর আমি যেই পানিটা ইউজ করছি এটা কিন্তু গরম পানি না, নর্মাল টেম্পারেচারে থাকা পানি। ব্যাস আমি কিছুক্ষণ এই আটার ডোটা রেস্টে রাখছি। 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়ে নিয়েছি। আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 2 চা চামচ, আর ভেজিটেবলের মধ্যে দিব গাজর কুচি 1/3 কাপ, পেঁয়াজ কলি 1/3 কাপ, আর পাতাকপি কুচি নিয়েছি 1/2 কাপ। আরও দিয়ে দিব চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, এবং গোলমরিচের গুঁড়া এখানে আমি ইউজ করছি 1/2 চা চামচ। তবে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিলি ফ্লেক্স কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং এটাও একটা সাইডে রেখে দিচ্ছি। যেই আটার ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু ডো নিয়ে আমি এখানে রুটির আকারে বেলে নিচ্ছি। পাতলা করে বেলে নিতে হবে। সো আমি 3 ভাগে ভাগ করে নিলাম এবং সমান পরিমাণে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। আর আমি তেমন মোমো ভালো বানাইতে পারি না, যেরকম আমি বানিয়েছি আপনাদেরকে সেভাবেই দেখিয়েছি। একটু কুচি কুচি করে মুখটা সিল করে দিলেই হয়ে গেল, তেমন ভেজালের কিছু নাই, তেমন কঠিনও কিছু না। জাস্ট 1-2বার একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনিও পেরে যাবেন আশা করি। দ্যাটস ইট। আমার সবগুলো মোমো বানিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি স্টিমারে দিব। আমি রাইস কুকারের সাথে যে স্টিমারটা আসে আমি সেটা ইউজ করছি। ফার্স্টে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এটা করলে যা হবে, মোমো কিন্তু এই স্টিমারের সাথে লেগে যাবে না। সো এটা আমি স্টিম করব 15 মিনিটের মতো। এই ফাঁকে চলুন আমরা বানিয়ে নিই মোমোর ডিপিং সস। এখন একটা প্যানের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপরে 1/2 কাপ দিয়ে দিলাম টমেটো সস। তার সাথে এখন একে একে অ্যাড করে দিব চিলি ফ্লেক্স, এখানে আছে 1/2 চা চামচ, এবং আরও দিয়ে দিচ্ছি মেল্টেড এখানে গুড়, এটা মেল্টেড গুড়। সো আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখানে আছে সয়া সস, আমি দিয়ে দিলাম 1 চা চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এখানে রয়েছে গোলমরিচের গুঁড়া। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন সবগুলো উপকরণ 3 মিনিটের মতো জাল করলেই তৈরি হয়ে যাবে মোমো ডিপিং সস। যাই হোক, এইদিকে আমার কিন্তু মোমো স্টিমিং হয়ে গেছে। এখন আমরা এটা রাইস কুকার থেকে নামিয়ে নিব এবং গরম গরম ধোঁয়া ওঠা মোমোর সাথে সার্ভ করব এই অসম্ভব মজার মোমো ডিপিং সস। খেতে অসম্ভব মজা হয়েছে এবং আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই অনেক পছন্দ করে খেয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।